আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আর সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে খাসি মাংস রান্না করেছিলাম, সিনার মাংস। তো কিভাবে রান্নাটা করেছিলাম সবটাই শেয়ার করবো আপনাদের সাথে। এখানে হাফ কিলো খাসি মাংস নিয়েছি। সিনার খাসি মাংসটা সাফা করে ধুয়ে নিয়েছি। আর ওইখানে কি কি মশলা লাগবে সব কিছু রেডি করব। একইভাবে খাসি মাংস রেসিপি শেয়ার করি। তো আজকে ভাবছি অন্যভাবে রান্নাটা করি, অন্যভাবে শেয়ার করি। এভাবে একবার রান্নাটা করে খেয়ে দেখবেন, অনেক বেশি মজা লাগে। তো মাংসটা ধুয়ে নিয়েছি। আর এখানে দেখেন 1 পোয়া পেঁয়াজ, গোটা গরম মশলা, তেজপাতা নিয়ে ভালো মতো মিঠা তেলে ভেজে নিয়েছি। তো এই মশলাটা আমি এভাবে ভেজে ঠান্ডা করে নিয়েছি। তার সাথে কী কী মশলা লাগবে আরও কিছু দেখাবো। তো চলো মাংসটা রেডি করি। সবের আগে মাংসটা ম্যারিনেট করতে হবে। তো এখানে ঠান্ডা হয়ে গেছে। এখানে গোটা রসুন, টমেটো কুচি, জিরে, লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা অনেক ঝাল এই জন্য কম করে নিয়েছি, ধনিয়া, চিনি আর লবণ এগুলো দিয়ে মাংসটা ম্যারিনেট করব। আর আদাটা পরে এড করব, পরে বাটা করব। শিলপাটায় সম্পূর্ণ মশলা বেটে তারপরে এড করব। তো এখানে আমি আদা বাটাটা পরে দিব। সবার আগে দিয়ে দিলাম এই তো পেঁয়াজের ভিতরে মাংসটা, তারপরে এই তো মশলাগুলো দিলাম, হলুদ আর আদা বাটাটা পরে এড করব। এখন বাস এইটা ম্যারিনেট করে 10 মিনিট রেস্টে রাখবো। এইভাবে মাংসটা রান্না করলে অনেক ভালো লাগে। আর তেল কম দিয়ে আজকে রান্নাটা করব। তেল একদম কম দিব, অনেক চর্বি আছে মাংসতে, এই জন্য তেলটা আর বেশি করে দিব না। চলো 20 মিনিটের মতো ঢাকা দিয়ে দিই। 20 মিনিটের পরে ঘুরে এলাম। তো 20 মিনিট পরে দেখতে পাচ্ছ টমেটোর থেকে আর এই তো মাংসর থেকে জল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিলাম হলুদ বাটা, হলুদ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আরও আদা বাটাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে কষাবো। এখন আর ঢাকা দিব না, এইভাবে নেড়ে নেড়ে কষাবো যাতে সব মশলা গ্রেভি ভালো মতো হয়। তো এইভাবে মাংসটা রান্না করছি। আর দেখতে পাচ্ছ অলরেডি আধা গ্রেভি হয়ে গেছে। আর এখানে গ্যাসটা লো ফ্লেমে রেখে এইভাবে করে করে ভালো মতো ভেজে নিয়েছি। এখন একটা বস্তু এড করব। এখানে গরম গরম দুধ এড করব। এটা লিকুইড দুধ নিয়েছি। দুধ দেওয়ার সাথে সাথে নাড়তে হবে যাতে দুধটা ফেটে না যায়। এইভাবে নাড়ে নেড়ে তখন তেল ছেড়ে দিবে, দুধের শুকিয়ে তারপরে আর কি ছেড়ে দেব নাড়া। তো দুধ দেওয়ার সাথে সাথে একদম ধ্যানে রাখতে হবে যাতে দুধটা ফেটে না যায়। তো দেখতে পাচ্ছ ভয়েস দিতে দিতে কিছু কিছু কথা ভুলে যায়, মিস্টেক হয়ে যায়, মাফ করবেন। তো এইভাবে নাড়ছি। তারপরে এইদিকে দেখো আমি গরম জল বসিয়েছি। গরম জল বসিয়ে কুসুম কুসুম গরম জল করে নিয়েছি। এখন দিয়ে দিব গরম জল। গরম জল দিয়ে 15 মিনিট গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দিব। তো অল্প বেশি করে দিলাম। তো অলরেডি আমি মাংসটা অনেক টাইম ধরে কষাচ্ছি, এই জন্য জলটা অল্প কম দিলাম। এখানে আলু সবজি কিছু অ্যাড করব না। তো দেখো গ্রেভিটা ঘন হয়ে এসেছে। লাস্ট ফিনিশিংয়ে দেখো গুঁড়া গরম মশলা দিয়েছি আর কস্তুরি মেথি অল্প ভেজে ক্র্যাশ করে দিয়েছি। এই ছিল আজকে আমার মাংস রান্নার ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। তো 1 কিলো যদি মাংস রেসিপি করি সবটাই দেখাবো। আজকে এতটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।